আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন এখনও পর্যন্ত কিভাবে নিউ জিমেল ওপেন করবেন আপনার ফোনে সেটা বুঝতে পারেন না। আবার অনেকেই আছে একটা জিমেল হয়তো ওপেন করা আছে, কিন্তু আরেকটা জিমেল কীভাবে ওপেন করবেন সেটা আপনারা বুঝতে পারেন না। সো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য এবং আপনাদের বিজনেস পার্টনার বা আপনাদের ক্লোজ পার্সন যারা আছে, যারা জিমেল খুলবে একা একাই, তাদের জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই অনুযায়ী আপনি আপনার জিমেল ওপেন করে নেন এবং অন্যদেরকে সহযোগিতা করুন, তারাও যেন একা একা জিমেলটা ওপেন করতে পারে। সো লেটস স্টার্ট। প্রথমে আপনি আপনার ফোনের জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, উপরের যে কর্নার আছে যেখানে আপনি ছবিটা দেখতে পারতেছেন, ওই কর্নারে রাইট সাইডের উপরের কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়তো বা আপনার ফোনে যদি আরও অনেকগুলি জিমেল থাকে সেটা দেখাবে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একদম নিচে চলে যেতে হবে। সো আমার এখানে অনেকগুলি ইমেল আছে। সো আপনি যেটা করবেন, আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে গুগলে ক্লিক করতে হবে, প্রথম যে অপশানটা। তারপর আপনি যদি থাম্বপ্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট আপনি দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন। এটা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কটা কতটুকু স্ট্রং সেটার উপরে। আপনি যদি নতুন ইমেল খুলতে চান তাহলে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে দুইটা অপশান আছে। একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক টু মাই বিজনেস। আমরা বেশিরভাগই পার্সোনাল ইউজের জন্য খুলি। সো পার্সোনাল ইউজের জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফুলটা নামটা দিবেন। যেমন আমার অনেকগুলি জিমেল খোলা আছে, বাট আমি আরেকটা নতুন নাম দিব আমার জিমেল খোলার জন্য। সাদমান হোসাইন ইমন। ওকে, সো আমি আমার ফুল নামটা দিলাম। আপনারা চাইলে দুইটা পার্টও দিতে পারেন নামের। আপনারা চাইলে মিস্টার, তারপরে হচ্ছে এমডি, তারপর হচ্ছে আপনারা সব কিছু ইউজ করতে পারেন, তবে ডট না দিলে বেটার হয়। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার মান্থ, ডে, ইয়ার এখানে কি হুবহু দিতে হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো আমি এখানে দিলাম জুলাই 10, 1996। তারপর আমি জাস্ট এটা আপনার বার্থ ডেট, ইয়ার দিয়ে দিলাম। তারপর এখানে জেন্ডার আছে, ফিমেল, মেল, রেদার নট সে, তারপর হচ্ছে কাস্টম, হোয়াট এভার। সো আমি মেল দিয়ে দিলাম। আপনার মেল এটা দেওয়ার পর অটোমেটিক আপনাকে হয়তো কিছু ইমেল চলে আসবে যে এই ইমেলগুলো তারা সিলেক্টেড করে দিচ্ছে, অটোমেটিক এটা তৈরি করে দিচ্ছে। সো আমি প্রথমটাই সিলেক্ট করে দিলাম, সাদমান হোসেন ইমন। অনেকে আছে যে আপনার এটা হয়তো বা নাও আসতে পারে। সো আপনি যেটা করবেন, আপনার জায়গা থেকে নতুন আপনার মতো করে আপনার ফুল নামটা লিখে আপনার ফেভারেট 4টা বা 5টা সংখ্যা দিতে পারেন, বা আপনার ফুল এজটা, দিন, মাস, বছর নাম্বারটা দিতে পারেন। ওকে, সো তারপর ক্লিক করবেন নেক্সটে। ক্লিক করার পর এখন আপনার পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দিলে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, সেটা হচ্ছে আমার নাম এবং নাম্বার, আমার ফেভারিট নাম্বার, এগুলো দিয়ে। সো স্ট্রং পাসওয়ার্ডের জন্য ধরুন আমি এক্সাম্পল ইমন, তারপরে দিলাম @ তারপরে দিলাম 1996, তারপর হচ্ছে ক্যাপিটাল এস। এখন বড় হাতের ছোট হাতে সব মিক্স করে দিবেন, তাহলে এটা সুন্দর হবে। তারপর আপনি যাবেন নেক্সটে। সো নেক্সটে যাওয়ার পর আপনি দেখবেন অলরেডি আপনার আইডিটা ক্রিয়েট হয়ে গেছে অলমোস্ট। রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে আপনি নিচে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে দেওয়ার পর আবার আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর আই এগ্রি লেখা আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রি দেওয়ার পর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত আপনার মোবাইল অফ করবেন না, অন্য কোনো কাজ করবেন, এভাবেই রেখে দিবেন জাস্ট এ সেকেন্ড। এটা অটোমেটিক হয়তো বা 2-4-5 মিনিট সময় নিতে পারে। অনেক সময় আপনার নেটওয়ার্ক ভালো থাকলে আপনার 1-2 মিনিট নেই। আপনার আইডি সম্পূর্ণ হয়ে গেছে। এই ইমেলটা এখন আপনি সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তাহলে খুব সহজেই
আপনি ইমেল তৈরি করে নেবেন এবং আপনার বিজনেস পার্টনার যারা আছে বা আপনার যারা আইডি ওপেন করতে পারে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, তারাও যেন আইডিটা ওপেন করতে পারে। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।